বাংলা থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমি তুষার। এই মুহূর্তে আমি অবস্থান করছি বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের সামনে। দর্শক, এভার কেয়ার হসপিটালের সামনে সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলি, আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে থেকেই কিন্তু জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনের পুরো রাস্তাটাকেই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং হচ্ছে পুলিশ সদস্যের পাশাপাশি আর্মি, বিজিবি এবং এর পাশাপাশি বিএমপির মিডিয়া সেল থেকে যে স্পেশাল ফোর্সগুলো ছিল সম্মিলিতভাবে কিন্তু বাংলাদেশের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে হচ্ছে বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের সামনে মোতায়েন করা হয়েছে। এবং সুপ্রিয় দর্শক, এরকম কথা আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক 11:55 বসুন্ধরার 300 ফিটে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে বসুন্ধরার এভার কেয়ারে আসবেন তার মা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য এবং তার মায়ের সাথে তিনি দেখা করেই ঠিক এখান থেকে উনি ওনার আর গুলশানের যে বাসভবন আছে সেই বাসভবনে তিনি চলে যাবেন। তো সুপ্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের মূল গেট থেকে শুরু করে একদম পুরো রাস্তাটাকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে কিন্তু আসলে ঘিরে রাখা হয়েছে। এবং যেমনটি দেখছেন যে ব্যারিকেডের পাশাপাশি কিন্তু কোনো সাধারণ মানুষ থেকে শুরু করে কাউকেই কিন্তু আসলে এই মুহূর্তে আসলে এখানে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং যেমনটা আপনারা দেখছেন যে এসএসএফ থেকে শুরু করে বিজিপি, সেনাবাহিনী এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি নিচ্ছে। এবং যেমনটি আপনারা দেখছিলাম যে এখানকার পরিস্থিতি কিন্তু নিরাপত্তা বলয়ে আসলে ঢাকা রয়েছে। এবং ঠিক 300 ফিটে যেরকম দলীয় সমর্থকদের আমরা লাখো সমর্থকদের ভিড় দেখছি, এখানেও কিন্তু যেহেতু তারেক রহমান তার মায়ের সাথে দেখা করতে আসবেন সেজন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু এভার কেয়ারের সামনেও আস্তে আস্তে করে ভিড় করছেন এবং তাদের প্রিয় নেতাকে একটিবার দেখার জন্য কিন্তু এখানে আস্তে আস্তে লাখো মানুষ কিন্তু আসলে লাখো সমর্থক কিন্তু আসলে ভিড় করছে। তো সুপ্রিয়